হ্যালো বন্ধুরা, আমার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনাদের তো শীতকালে অনেক রকমের সবজি, অনেক রকমের রান্না দেখিয়েছি মাছ দিয়ে। তো আজকে আমি একটা রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে, পাতারি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। তো এখানে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে তেল গরম করেছিল, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা করে নিচ্ছি। এবার দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এর মধ্যে দুই রকম মাছ আছে, কিছুটা পাতারি মাছ আছে, কিছুটা আছে জাপানি পুঁটি। বোঝেন তো, আপনারা চেনেন তো, দেখলে বুঝতে পারবেন। দু রকম মাছ দিয়ে ভাজা করে নিচ্ছি। এবারে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখানে একটু নিয়েছি জিরে আর দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিলাম তেজপাতা। এবারে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে যেটা দেবো পেঁয়াজ আদা রসুন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। রসুনটাকে অল্প করে একটু আদা থেতো করে নিয়েছি, আদা রসুন একবারে মিহি করে পিষে নিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে একটু সুন্দর করে একটু ভাজা লাল লাল করে নেব। তারপরে আমি আর বন্ধুরা এগুলো একটু ভাজা করতে গেলে লাল লাল করতে গেলে একটু সময় লাগবে, আর নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিতে হবে। তো এখানে আমি পেঁয়াজটা দেখুন ভাজা করা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি এখানে কুমড়োর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন আলু, এবার সুন্দর করে কষিয়ে নেবো এগুলো। এই যে মিষ্টি কুমড়োটা যত সুন্দর কষিয়ে নেওয়া হবে তত সুন্দর লাগবে খেতে, ভালো লাগবে। আর কষানোটা যদি খুব বেশি ভালো না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি লবণ। এগুলো কিন্তু সব পরিমাণ মতো মাপ মতন আপনারা দেবেন, যে যতটা জিনিস দিচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো, যে যতটা জিনিস সেই হিসেবে আপনারা দেবেন। যেরকম ঝাল পছন্দ করবেন, যেরকম লবণ মিষ্টি ভালোবাসেন, ঠিক সেইভাবে দিয়ে নেবেন। এবার দিচ্ছে চিনি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন কষাতে সময় লাগে। সুন্দর করে কষিয়ে নিয়েছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিতে হবে, আলুটা সিদ্ধ হবে, কুমড়োটা সিদ্ধ হবে, কষানো হয়েছে হাফ আর হাফ সিদ্ধ হবে, মাছগুলো দিতে হবে, সেই হিসেবে জলটা দিতে হবে। এবারে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, সুন্দর করে ফুটে উঠেছে। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাব এত উড়ে যে তরকারিগুলো ভালো বোঝা যায় না। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাছগুলো দেবো হয়ে গেছে, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম।
ওরা আবার একটু আগলা করে তুলেছি। এই দেখুন অনেকটা ঝোল কমে গেছে, হয়ে যাওয়ার মতন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, এর মধ্যে ভাজা মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মশলাটা যেন ওর সাথে সুন্দরভাবে মিশে যায়। আর কিন্তু একটু ঝোল ঝোল লাগবে বন্ধুরা, একেবারে শুকনো শুকনো ভালো লাগে না খেতে। তার জন্যই মাছ দিয়ে রান্না করলে তো একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে খেতে। আর যদি নিরামিষ রান্না করা হয় তাহলে তো একটু শুকনো শুকনো করলে ভালো লাগে। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়ার তরকারিটা কত সুন্দর একটা কালার এসছে, কত ভালো লাগছে দেখতে। এই দেখুন, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা একার মতো নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। এরকম অনুরোধ আপনাদের কাছে রইল, একটু শেয়ার করে দেন প্লিজ বন্ধুরা একটু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার কালকে আমি হাজির হচ্ছি আমি সাথে। এতক্ষণ আপনাদের সাথে